অপু বিশ্বাসকে যারা অশিক্ষিত মূর্খ বলেন তাদের জেনে রাখা উচিত, অপু বিশ্বাস ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএসসি কমপ্লিট করে, চুয়েট থেকে ইন্টার কমপ্লিট করে এবার দেশের বাইরে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছেন। আল্লাহর দান করা চেহারাকে বেশি মাতাবরি করলে এমনই হয়। সার্জারি করতে করতে আর নিজস্বতার চেহারার মধ্যে কিছু নেই, পুরো একটা প্লাস্টিকের মমি। বারিশা আপু আবার নিজেই পোস্ট করে বলেন, নেন 3 দিনের ভিউ হইল। হাই হাই, আগে তো জানতাম না। ইকবাল সাহেব এটা কি বললো? অপুর তো বিয়ে একটাই হয়েছে, আর সে ঘরে একটা মেয়েও আছে, আর কোনো বিয়ে হয়নি। আমি চ্যালেঞ্জ করলাম, যদি দ্বিতীয় বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারে আমি কান ধরে এফডিসি থেকে বের হয়ে যাব। এমডি ইকবাল। ও মাই গড, তাই নাকি? আর শুনেন, আপনারা যেমন এডিট করে বুবলির নামে অপপ্রচার করতে পারেন, বুবলির ফ্যানরাও এরকম করতে পারে, সো বি কেয়ারফুল। শাকিব খান এবং বুবলি একসাথে আছেন, এটা দেখে অপু বিশ্বাস হিংসায় আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না, তাই বলে এখন ইকবালের সাথে হাতে হাত মিলিয়ে এখন যত রকমের ষড়যন্ত্র মিথ্যাচার করতে পারে মানে করেই যাচ্ছে। তো করে লাগবে, শাকিব বুবলি একসাথেই থাকবে। এবার বোরকা পরে নিজেকে লুকিয়ে সাকিবের বাসায় যাচ্ছেন অপু বিশ্বাস। আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। শাকিব খান আর অপু বিশ্বাসের সংসার পাদের সাথে তুলনা করে ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস। উপস্থাপক শুধু জানতে চেয়েছিলেন, আপনাদের সম্পর্ক কি কেউ কি জানতো না? আপনাদের সম্পর্কটা তো লুকিয়ে রেখেছেন। সে বলে, কেউ একজন আমার সামনে পাদ দিয়েছে, আমি কি তাকে জিজ্ঞেস করবো তুমি কি পাদ দিয়েছো? আসলে তাদের সংসারটা যে পাদের সংসার সে আবার বুঝিয়ে দিয়েছে। বারিশা হকের ইদানিং জিমের ভিডিও দেখতে দেখতে হাঁপাই যাচ্ছি, এর মধ্যে আবার দেখি জিমের ট্রেনার দেখি প্যান্টই পরে নেই। আপনারা একটু ভালো করে দেখেন তো জিমের ট্রেনার কি প্যান্ট পরেছে কিনা। এখান দিয়ে আবার আমাদের তানিশা খালা আবার মিমকে কপি ছাড়া চলতেই পারছে না। দেখলাম টিকটকে, দেখলাম মিমের দোলনা দেখে তারও দোলনা কিনতে মন চাইছে, সেম দোলনা কিনলো। আবার দেখলাম মিম একটা টপস 15-20 দিন আগে পরে একটা টিকটক করলো, সেই টিকটক দেখে আমি আবার গতকালকে ঢুকে দেখলাম তানিশাও সেম একটা টপস কিনলো। মানে মা, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের হালুয়া টাইট করতে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাটারি চালিত বেটি রিক্সাওয়ালা তানজিন তিশা।